পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর এই পাঠের আমরা ৩ নম্বর পাঠ যেটা আছে, ৩ নম্বর পাঠ মানে হচ্ছে তৃতীয় অধ্যায় বলা যায়, তৃতীয় দূরের পাল্লা। দূরের পাল্লা কবিতাটা আমরা পড়বো। এর আগে পড়ছিলাম আমরা তিতুমির সম্পর্কে, আজকে পড়বো দূরের পাল্লা কবিতাটি। দূরের পাল্লা কবিতাটি আমরা চলে যাই, এটা ১৯ পৃষ্ঠায়। তোমরা বই খোলো ১৯ পৃষ্ঠায়। ১৯ পৃষ্ঠা খুললে আমরা পৌঁছে যাব কবিতায়। আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে পার্ট ৩। কবিতার নাম হচ্ছে দূরের পাল্লা, লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। তোমরা জানো যে সত্যেন্দ্রনাথ দত্ত একজন ছন্দের কবি, হয়তো অনেকে জানো না। আমরা কবিতা পড়ার আগে কবি সম্পর্কে একটু জানতে চাই। তোমাদের বইতে কিছু দিয়েছে কিনা সেটা একটু আগে দেখি। কবি সম্পর্কে কোনো পরিচিতি আছে কিনা? নাই। যেহেতু কবি পরিচিতি নেই, তোমরা যখন পঞ্চম শ্রেণী পাশ করে 6-এ যাবে তখন হয়তো কবি সম্পর্কে একটু জানতে পারবে। তবে তার আগে আমি তোমাদের জানিয়ে দিই যে কবি সম্পর্কে সত্যেন্দ্রনাথ দত্ত, এই যে দেখতে পাচ্ছ এই ছবিটা হচ্ছে কবি সত্যেন্দ্রনাথ দত্তের ছবি। কবি সম্পর্কে যদি বলতে যাই তাহলে অনেক কিছু বলা যায়। আমরা সংক্ষিপ্ত করে, যেহেতু তোমরা ছোট, তোমাদের অল্প জানলে হবে, এই জন্য ছোট্ট করে আমি এখানে কবি সত্যেন্দ্রনাথ দত্তের জীবনী সাজিয়েছি। প্রথমে একবার একটু দেখে নাও। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 থেকে 1922, অর্থাৎ 1922 থেকে যদি 1882 বিয়োগ করি তাহলে হয় 40 বছর। তিনি 40টি বছর বেঁচে ছিলেন দুনিয়ায়। তিনি ছিলেন রবীন্দ্র যুগের বিখ্যাত বাঙালি কবি। রবীন্দ্রনাথের দেওয়া নাম ছিল তার ছন্দের জাদুকর, অর্থাৎ রবীন্দ্রনাথ কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর নামেই ডাকতেন, বা তাকে ছন্দরাজ বলা হয়। কবির জন্ম হয় 11 ফেব্রুয়ারি 1882 সাল কলকাতার নিকটে নিমতা গ্রামে। নিমতা কলকাতা সম্পর্কে তোমাদের হয়তো অনেকে জানো না। কলকাতা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। এই ভারতের পশ্চিম বাংলার রাজধানী হচ্ছে কলকাতা। এই কলকাতার কাছে নিমতা গ্রামে ছিল কবির জন্মস্থান। কবি সত্যেন্দ্রনাথ দত্ত সেখানে জন্ম নিয়েছিলেন। আর পৈতৃক নিবাস ছিল পশ্চিমবাংলার আর একটা জেলা বর্ধমানে। আমরা বড় হলে এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানব। কবি শিক্ষা লাভ করেছিলেন, মেট্রিক পাশ করে এফএ পাশ করেছিলেন। এফএ মানে হচ্ছে এখন যে আমরা এসএসসি বলি, এটা হচ্ছে মেট্রিক, আর এইচএসসিটা হচ্ছে এফএ। আর বিএ পাসটা তিনি করেননি, বিএ পাস ছিল অসম্পূর্ণ, পড়ালেখা এটুকু ছিল। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে সবিতা, সন্ধিক্ষণ, বেণুবীণা, হোমশিকা, কুহু কেকা, হসন্তিকা ইত্যাদি। কবির মৃত্যু হয় 25 জুন 1922, মাত্র 40 বছর বয়সে। তিনি বাংলা কবিতায় ছন্দের নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। এটা হচ্ছে কবি সম্পর্কে ছোট্ট ধারণা। তাহলে আমরা জানতে পারলাম কি, কবি ছবিও তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, আমরা আর একটু বড় করে দেখি কবি সত্যেন্দ্রনাথ দত্তের ছবিটা। হ্যাঁ, আর একটু বড় করে দেখি। এই হচ্ছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত, এবং তার জন্ম হচ্ছে 1882 সালে 11 ফেব্রুয়ারি কলকাতার নিকটে নিমতা গ্রামে। কবি মেট্রিক ও এফএ পাশ করেছিলেন, বিএ পাশ করতে পারেননি। তিনি একজন শিক্ষিত কবি ছিলেন। আর তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ছিল, এগুলো আরেকবার একটু বলি: সবিতা, সন্ধিক্ষণ, বেণুবীণা, হোমশিকা, কুহু কেকা, হসন্তিকা ইত্যাদি। কবির মৃত্যু হয় 25 জুন 1922 সালে, মাত্র 40 বছর বয়সে তিনি মারা যান। তিনি বাংলা কবিতায় ছন্দের নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। কবির পেছনে, অর্থাৎ কবির বাবা, কবির দাদা, এরা ছিল খুবই শিক্ষিত মানুষ। এগুলো সম্পর্কে আরেক দিন হবে। চলো আমরা এখন মূল আলোচনায় চলে যাই। চলো আমরা মূল কবিতাটা দেখি। কবিতা পড়ার আগে তোমরা দেখো কবির যে কবিতা, এই যে প্রাকৃতিক দৃশ্যটা কত না সুন্দর। আমরা তাহলে কবিতাটা পড়ি। কবিতার নাম হচ্ছে দূরের পাল্লা, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। চিপকান টিন্ডার 3 জন মাল্লা, চৌপর দিনবুর দেয় দূর পাল্লা, পারময় ঝোপঝাড়
জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার টাকশাল, কঞ্চির থিরঘর ওই চর জাগছে, বনহাঁস ডিমথার শেওলাই ডাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌঠি, দেয় ডুব টুপ টুপ গোমটার বৌঠি। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌঠি, দেয় ডুব টুপ টুপ গোমটার বৌঠি। চকচক কলসির বক বক শোনো গো, গোমটায় ফাঁক বয় মন মন গো। তিনদার চিপখান মন্তর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। দেখো কত সুন্দর ছন্দের ছন্দময় কবিতাটি। হ্যাঁ, অল্প অল্প ছোট ছোট লাইন, কিন্তু সব কিছুর একটা ভালো ছন্দ আছে। এবং এই যে দৃশ্যটা দেখো, কবি যে কবিতাটা বলেছেন সেটা এইখানে দৃশ্যগুলো আছে, যেমন পানকড়ি ঝোপঝাড় এগুলো এখানে সব কিছু। তাহলে আমাদের আজকের কবিতা হচ্ছে দূরের পাল্লা, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথের জীবনী সম্পর্কে তোমাদের প্রথমে কিছুটা আমি জানিয়েছি, এবার কবিতাটাও তোমাদের শুনিয়েছি। এবার চলো আমরা শব্দের যে কঠিন শব্দগুলো আছে এগুলোর অর্থগুলো আমরা একটু জেনে নিই। এখানে দেখো, উন্মন, উন্মন অর্থ হচ্ছে উদাস আনমনা, উদাস আনমনা। চৌপর, চৌপর অর্থ হচ্ছে চার প্রহর সারাদিন। চিপ, ছিপ অর্থ হচ্ছে সরু নৌকা, সরু মানে চিকন নৌকা। জঞ্জাল অর্থ হচ্ছে আগাছা, জঞ্জাল অর্থ আগাছা। টাকশাল অর্থ টাকা তৈরির কারখানা। তীরঘর অর্থ হচ্ছে নদী তীরের ঘর। ডার অর্থ হচ্ছে বৈঠা। দিনভর অর্থ হচ্ছে সমস্ত দিন, সারাদিন। পারময় অর্থ হচ্ছে পাড় জুড়ে। পানকড়ি অর্থ হচ্ছে পানকড়ি পাখি। আর পান্না অর্থ হচ্ছে সবুজ রঙের দামি রত্ন। মন্তর অর্থ হচ্ছে ধীরে। আর মাল্লা মানে হচ্ছে মাঝি। তাহলে এই শব্দগুলো তোমাদের বুঝতে হবে, শিখতে হবে, এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবে। তারপর কবিতাটা প্রথম, এই যে দ্বিস্তবক কবিতার প্রথম যে 8 লাইন, এই 8 লাইন তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। এবং প্রতিদিন বাসায় তোমাদের স্কুলের পাঠগুলো এখানে দেওয়ার চেষ্টা করব। তোমরা এখান থেকে শিখতে পারবে, এখানে এগুলো থাকবে। যখনই তোমাদের ইচ্ছা হবে তখনই তোমরা এখানে ক্লিক করবে ডালিম স্যার 25, এবং তুমি তোমার পাঠগুলো এখান থেকে গুছিয়ে শিখতে পারবে। খুব সুন্দর করে আমি চেষ্টা করেছি তোমাদেরকে এগুলো জানাতে। আশা করি তোমরা উপকৃত হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।